শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস ছাত্র জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন। দেশের অভাবনীয় এই পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে শিক্ষার্থীদের বিশেষ অনুরোধে তিনি এই দায়িত্ব নেন। গত বুধবার নতুন বাংলাদেশ নিয়ে মানুষের স্বপ্ন, গুরুত্বপূর্ণ নানা খাতে সংস্কারের মাধ্যমে সেই স্বপ্নের বাস্তবায়ন, গণতন্ত্রে উত্তরণ এবং চলমান পরিস্থিতি নিয়ে সংবাদমাধ্যম প্রথম আলোর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারের এক পর্যায়ে তাকে প্রশ্ন করা হয়, আমরা জানি যে 2 দশক ধরে আপনাকে অনেক গালাগাল শুনতে হয়েছে, আদালতের বারান্দায় বারান্দায় ঘুরতে হয়েছে, পদ্মার পানিতে আপনাকে চুবানোর কথাও হয়েছে, আপনার তো জেলে যাওয়ার কথা, হয়তো এ সময় আপনার জেলে থাকার কথা ছিল। হঠাৎ করে সব কিছু বদলে গেল। আপনি এখন রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব দিচ্ছেন। একটা অবাক করা, অদ্ভুত ও বিস্ময়কর পরিবর্তন। এমন কিছু যে হতে পারে আপনি কি কখনো ভেবেছিলেন? জবাবে উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস বলেন, এটা একটা নতুন অভিজ্ঞতার মতো। এটা রূপকথার মতো। এই 2 দিন আগে আপনি জেলে যাবার জন্য ঘোরাঘুরি করছেন, আদালতের দরজায় দরজায় ঘুরছেন, হঠাৎ করে জেলে না গিয়ে বঙ্গভবনে গিয়ে শপথ গ্রহণ করছেন। একেবারে উল্টো একটা চিত্র। আমি 2 দিন আগে জেলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, আদালতের দরজায় দরজায় ঘুরছিলাম, হঠাৎ করে জেলে না গিয়ে আমি বঙ্গভবনে গিয়ে শপথ গ্রহণ করলাম। একেবারে উল্টো একটা অবাক চিত্র। অতীতেও এরকম আহ্বান জানানো হয়েছিল আমাকে সরকারের দায়িত্ব নেওয়ার জন্য। মাফ চেয়েছি বরাবর। এটা কোনোদিন সিরিয়াসলি ভাবিনি যে দায়িত্ব নিতে হবে। এবার ছিল সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি, এজন্য দায়িত্বও নিয়েছি। অতীতেও এরকম আহ্বান জানানো হয়েছে আমাকে সরকারের দায়িত্ব নেওয়ার জন্য। মাপ চেয়েছি বরাবরই, এবং ক্রমাগতভাবে নানা উপলক্ষে আবার সেটা এসছে। এটা কোনোদিন সিরিয়াসলি মনে করি নাই যে এটাতে দায়িত্ব নিতে হবে। এবার ছিল সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি, সেজন্য দায়িত্ব নিয়েছি। এই দায়িত্ব নিয়ে এখানে এখন। তিনি আরও বলেন, একেবারে দ্রুত গতিতে সবকিছু ঘটেছে। আমি ফিরে এলাম, সেদিন রাতেই শপথ গ্রহণ করলাম। সব ওলট পালট। দেশে ফিরে এসে কোথায় জেলে যাব, এখন অন্যদিকে ফিরে গেলাম। কি করতে হবে? এরা কারা? শপথ গ্রহণে কারা কারা থাকবে? সবকিছুই নতুন, সবকিছু ভিন্ন পরিস্থিতি। তবু মনে করলাম দায়িত্ব যখন তারা নিতে বলেছে, আমি রাজি হয়েছি, কাজেই আমি সে দায়িত্ব পালন করব। এভাবেই একটা অপরিচিত জগতের মধ্যে অপরিচিত সঙ্গী নিয়ে আমার যাত্রা শুরু হলো। এ সময় তিনি আরও বলেন, একটা নতুন দায়িত্ব, বড় দায়িত্ব সামাল দেওয়ার চেষ্টা করছি। হঠাৎ করে যে একটা দায়িত্ব এলো, সেটা বহন করার মতো যোগ্যতা অর্জন করা, সেটাকে কাজে পরিণত করতে সচেষ্ট আছি। রায়হানা মুন, সবার কথা।